তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজ হায়দ্রাবাদে না প্রচণ্ড পরিমাণে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই হচ্ছে আমাদের বাড়ির সবাই ইচ্ছা হয়েছে একটু লুচি আর আলু কষার খাওয়ার। বিশেষ করে হচ্ছে আমার বরের লুচি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তাই এখানে আমি ময়দাটা মেখে রেখেছি। আর যার বেশি ইচ্ছা হয়েছে লুচি খাওয়ার সেখানে আদা রসুন পেস্ট করছে। চলো কীভাবে কী করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। পেস্ট করো। মিক্সি আছে, মিক্সিতে পেস্ট করলে হয়। তোমাদের দাদা ভাইয়ের আবার মিক্সিতে পেস্ট হলে নাকি সেরকম টেস্ট আসে না, তার জন্য ওইখানে সিলে পেস্ট করে নিচ্ছে। এখানে কড়াইয়ের মধ্যে একটা স্পেশাল মশলা তৈরি করছে, তার জন্য এখানে গোটা ধনে দিয়েছে, শুকনো লঙ্কা দেবে, কি চলে যাচ্ছে জিরে, এবার যাচ্ছে কি মৌরি। এখানে যে রান্না করছে তার খেলা দেখতে এত ভালো লাগে, রান্না এদিকে চলছে প্লাস এদিকে খেলাও চলছে। মশলাটা হালকা ভেজে নিচ্ছে শুকনো কড়াইয়ের মধ্যে। মশলা অলরেডি ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে তেল চলে যাচ্ছে, তেলটা গরম করুক। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে কিছুটা দিয়ে দিল। পেস্ট করে রাখা হচ্ছে আদা কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দেবো। আজকে রান্নাটা হবে পুরো নিরামিষ, এইভাবে তোমরা রান্না করবে, দেখবে ভালো লাগবে। দেখো কীভাবে কি রান্নাটা হচ্ছে। এখানের মতো কড়াইয়ের মধ্যে চলে গেছে তোমার টমেটো। পরিমাণ মতো তোমার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, এইবার চলে যাচ্ছে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এবার চলে যাচ্ছে দই, দইটা আগে থেকে ফেটে রাখা আছে। এবার পরিমাণ মতো নুন, এবার চলে যাচ্ছে আলু। অ্যাকচুয়ালি রান্নাটা হচ্ছে কি বলো তো, আলুর দম। আলুর দম বলতে তোমাকে বলে থাকো আলু কষা। আমি এইরকমভাবে বাড়িতে আর কি বানাই, দাদা ভাইয়ের থেকেই শেখা আর কি, ওইরকমভাবে বানাই। ও একটু হেল্প করলো, আমিও একটু করলাম। এইখানে মোটামুটি আমার রান্না হয়েই এসেছে, জাস্ট 2-1 মিনিট পরে আমি নামিয়ে নেব। দেখো কালারটা কেমন এসেছে, কি দারুণ কালার এসেছে না। এখানে আমার অলরেডি হয়েও গেছে, এবার আমি অফ করে দিলাম।
5 মিনিটের মধ্যে আমার রেডি আলু কষা। খেতেও ভেরি টেস্টি, খুব সুন্দর টেস্ট হয় এরকমভাবে রান্না করলে। তো ওইটা যে পড়ে গেছে মেন টেস্টটা এনে দেবে। তার মধ্যে এখানে আমি গুঁড়ো করে রেখেছি তোমার ওই যে বললাম না সব শুকনো মশলা, তাকে হালকা পেস্ট করে হালকা কড়াই ভেজে তাকে এরকম শুকনো ভেজে রেখেছি। যেহেতু আমার এখানে হয়ে গেছে, এবার আমি এটা হালকা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার আমি ঢেকে রেখে দিলাম। এবার লুচিটা আমি বানিয়ে নেব। ওখানে তো তরকারি আমার হয়েই গেছে, এখানে আমি এই যে লুচি করব। লুচি ময়দাটা তো আমি মেখে রেখেছিলাম, এখানে নেচি কেটে রেখেছি। এবার লুচিটা খালি আর বেলবো, গরম গরম খাবো। এখানে আমার হচ্ছে লুচিটা এই তো বেলা হচ্ছে, লুচির জন্য বেলে নিচ্ছি। দেখো কত স্পিডে বেলা হচ্ছে। এখানে লুচি ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হোক, এর মধ্যে তারপর তেল দিয়ে দেব। কড়াই এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। লুচি ভাজার জন্য এখানে আমার অলরেডি সব বেলা হয়ে গেছে। এখানে আমি তেল গরম করতে দিয়েছি। কড়ার মধ্যে এখানে তেল দিয়ে দেওয়া হয়েছে। দেখো কেমন ফুলছে, দেখো। তোমরা হয়তো ভাববে যে এরকম লম্বা লম্বা কেন, অ্যাকচুয়ালি এরকম লম্বা লম্বা ইচ্ছা করেই আমরা করেছি। এখানে দেখো কিছুটা লম্বা করে বেলে রাখা আছে, কিছুটা গোল গোল করে রাখা আছে। আমার বরের পছন্দ আর কি লম্বা লম্বা লুচি ভাজা খাওয়া। লম্বা লুচি ভেজেছে, এবার গোল লুচি চলে যাচ্ছে, তারপর প্রত্যেকটাই ফুলবে। বললাম না প্রতিটা ফুলবে। অ্যাকচুয়ালি প্রথমে তেলটা না ভালো গরম হয় না, ওই জন্য সেরকম ফুলছিল না। দেখো এরকম কীরকম। এখানে আমার লুচি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে লুচি ভেজে রেখেছি, পুরো গরম গরম আছে। আর তরকারি তো এখানে আমি একটা কড়ার মধ্যে ছিল, একটা থালার মধ্যে তুলে রেখেছি। এবার আমরা খাবো। তোমরা এইরকমভাবে তরকারিটা ট্রাই করে দেখবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে। আমরা তো এরকমভাবেই নিরামিষ তরকারি হলে এরকমভাবেই বাড়িতে বানিয়ে খাই, আমাদের খুব ভালো লাগে। চলো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করো।